তিনটা জিনিস আমি নবীজির কাছে প্রিয়। আত্মীব, এক নাম্বার সুগন্ধি আমি নবীর কাছে প্রিয়। অন্নিসা, দুই নাম্বার হলো নারী আমার কাছে প্রিয়। নারীদেরকে সবাই অবহেলা করে, নারীদেরকে জ্যান্ত পুঁতে ফেলে, নারীদেরকে জ্যান্ত পুঁতে কবর দেওয়া হয়, তাদেরকে অসম্মান করা হয়, নারীদেরকে অপমানের বিষয় মনে করা হয়। সরকার বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। দুই নাম্বার নিসা, যে মহিলাকে নারীকে অবহেলা করা হয়, অসম্মান করা হয়, ওই নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, ওই নারীর মর্যাদা আমি দেই, ওই নারী আমি নবীর কাছে প্রিয়। বলে সুবহানাল্লাহ। সরওয়ারে দু আলম নবী বলেন তিন নাম্বার, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মাধ্যমে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই, এই জন্য নামাজ আমি নবীর কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। নামাজ আমি নবীর কাছে প্রিয়, এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি যখন রাত্রিবেলা বিছানায় ঘুমিয়ে থাকতাম, সরওয়ারে দু আলম নবী সিজদায় পড়ে পড়ে এমন লম্বা সিজদা করতেন, লম্বা সিজদা করে চোখের পানি ফেলতেন, আমি হাত দিয়ে দেখতাম সরওয়ারে দু আলম নবীর চোখের পানিতে আমি আয়েশার বিছানা ভিজে যেত। সুবহানাল্লাহ। সরকার বলেন নামাজ আমার কাছে প্রিয়। জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমি নবীর কাছে প্রিয়, এই জন্য সরওয়ারে দু আলম নবী রাত্রিবেলা নামাজ পড়েন, রাত্রিবেলা নামাজ পড়েন, এত নামাজ পড়ে, এত নামাজ পড়ে, সরওয়ারে দু আলম নবীর পা মুবারক ফুলে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা। বন্ধু আমার, রাত্রিবেলা নামাজ পড়তেছেন, নামাজ আপনার কাছে প্রিয়, এই জন্য এত নামাজ পড়েন। আপনি কি আপনার পা মুবারকের দিকে তাকিয়ে দেখেন না? আপনার পা মুবারক নামাজ পড়তে পড়তে ফুলে গেছে, আপনি কি আপনার পা মুবারকের দিকে তাকিয়ে দেখেন না? আল্লাহ বলেন বন্ধু এত নামাজ পড়ার প্রয়োজন নাই। কুমিল লাইলা ইল্লা কলিলা, বন্ধু আমার রাত্রিবেলা এত লম্বা সময় নামাজ পড়তে হবে না। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রির কিছু অংশে আপনি নামাজ পড়ুন, রাত্রিবেলা অল্প সময় কিছু সময় আপনি নামাজ পড়ুন। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আবিনকুস মিনহু কলিলা, আল্লাহ তাআলা বলেন রাতে অর্ধেক সময় নামাজ পড়ুন। নিসফাহু আবিনকুস, অথবা অর্ধেকের চেয়েও কম সময় নামাজ পড়ুন। সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে দেখেন না আপনার পা মুবারক ফুলে গেছে। সরওয়ারে দু আলমের পছন্দ নামাজ। সরকার বলেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মাধ্যমে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل
الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا وقال النبي صلى الله عليه وسلم حبب إلي من الدنيا ثلاث أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى روح حسن مصطفى है एक बहरे बेकरार उसके साहिल तक कोई शीर बोया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन हवाली काबा बोले मेरे मदफन दियार मदीना बलगुल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा दिल जो खाली याद हक से आई जवा खाले शैतो है वो दिल बेगुमा संगे दिल से कोनेरा पाके कून सीना बातिंगे मोहब्बत जाके कून ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা 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 सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद सुबह आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে দ্বীনি পরিবেশে উলামায়ে কেরামের সুহবতে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্নে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে জবান খুলে ভক্তি করে সমস্যায় সবাই বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 29 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার সূরা মুজাম্মিলের কিছু আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে পছন্দনীয় কিছু আমল সম্পর্কে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা পৃথিবীতে আছি, আমাদের আগেও অনেকেই পৃথিবীতে ছিল। তারা যেমন বিদায় হয়ে গেছে, আমরাও বিদায় হয়ে যাব, এতে কোনো সন্দেহ নাই। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ এই পৃথিবী থাকার জায়গা নয়। কেউ চেষ্টা করলেও পৃথিবীতে থাকতে পারবে না। সবাই মরণশীল, সবাই মৃত্যুবরণ করবে। পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য হলো এই পৃথিবী থেকে কিছু আমল করে তারপরে পৃথিবী থেকে বিদায় হও। কিছু আমল করার জন্য এই পৃথিবীতে আমরা আছি, আমাদেরকে পাঠানো হয়েছে কিছু আমল নিয়ে যাওয়ার জন্য। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন
ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমলের পাল্লা যার ভারী হবে সে সুখময় জীবন যাপন করবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ তাআলা বলেন যার আমলের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম। ফাউম্মুহু হাবিয়া, সে জাহান্নামে যাবে। তাহলে বোঝা যায় পাল্লা ভারী হবে আমলের মাধ্যমে। কিছু আমল নেওয়ার জন্য, কিছু আমল উপার্জনের জন্য, কামাই করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কিছু আমল করে যাওয়ার জন্য, আর কিছুর জন্য নয়। এই জন্য কিছু আমলকে নিজের পাথেয় বানানো, কিছু আমল নিজের মধ্যে থাকা চাই যেটা দৈনন্দিন হবে, যেটা মৃত্যু পর্যন্ত আমার আমল হবে। এমন কিছু আমল, বিশেষ কিছু আমল আমাদের মধ্যে থাকা চাই। কেউ জিজ্ঞাসা করলে যেন বলতে পারি যে আমি এই আমলগুলো আমি নিয়মিত করি, প্রতিদিন করি। মুহতারাম হাজিরিন, সরওয়ারে দু আলম নবী কিছু আমল ছিল, তার কাছে কিছু জিনিস প্রিয় ছিল। সাহাবায়ে কেরামের কাছে কিছু জিনিস প্রিয় ছিল, তারা কিছু আমল করত। নবীজির সামনে সাহাবায়ে কেরাম বসা, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবীজি বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আত-তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। সরওয়ারে দু আলম নবী সাহাবায়ে কেরামের সামনে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে সরওয়ারে দু আলম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটা জিনিস আমি নবীর কাছে প্রিয়। জোরে কয়টি জিনিস? তিনটি জিনিস। সরকার বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, হে সাহাবায়ে কেরাম দুনিয়ার তিনটা জিনিস আমি নবীর কাছে প্রিয়। আত-তিব, এক নাম্বার সুগন্ধি আমি নবীর কাছে প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সরকার বলেন সুগন্ধি আমার কাছে প্রিয়, সুগন্ধি আমার কাছে অনেক ভালো লাগে, এটা আমার প্রিয় জিনিস। দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার আত-তিব, সুগন্ধি আমি নবীজির কাছে প্রিয়। আল্লাহ তাআলা নবীজির এই পছন্দকে এমন ভাবে কবুল করে নিয়েছেন, নবীজির শরীরের সমস্ত কিছুকে আল্লাহ তাআলা সুগন্ধি বানিয়ে দিয়েছেন। নবীজির শরীর থেকে যে ঘাম বের হতো সাহাবায়ে কেরাম শিশির ভিতরে, ওই ঘামকে ভরে সুগন্ধি হিসেবে সাহাবায়ে কেরাম ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে সুগন্ধি প্রিয়, এজন্য আল্লাহ তাআলা নবীজির সমস্ত শরীরকে সুগন্ধি বানিয়ে দিয়েছে। নবীজির ঘামের মধ্যে সুগন্ধি, কোনো দুর্গন্ধ নেই। নবীজির ঘামের মধ্যে যে সুগন্ধি, মেশকে আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই সুগন্ধিকে আতর হিসেবে নবীজির এই ঘামকে ব্যবহার করতেন। নবীজির থুতোর মধ্যেও সুগন্ধি, নবীজির
মলমূত্রের মধ্যেও সুগন্ধি, কোনো দুর্গন্ধ ছিল না। নবীজির কাছে পৃথিবীর তিনটা জিনিস প্রিয়। নবীজি বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার তিনটা জিনিস আমি নবীজির কাছে প্রিয়। আত্তিব, এক নাম্বার সুগন্ধি আমি নবীর কাছে প্রিয়। অন্নিসা, দুই নাম্বার হলো নারী আমার কাছে প্রিয়। নারীদেরকে সবাই অবহেলা করে, নারীদেরকে জ্যান্ত পুঁতে ফেলে, নারীদেরকে জ্যান্ত পুঁতে কবর দেওয়া হয়, তাদেরকে অসম্মান করা হয়, নারীদেরকে অপমানের বিষয় মনে করা হয়। সরকার বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয়। দুই নাম্বার নিসা, যে মহিলাকে নারীকে অবহেলা করা হয়, অসম্মান করা হয়, ওই নারীর মর্যাদা ইসলাম দিয়েছে, ওই নারীর মর্যাদা আমি দেই, ওই নারী আমি নবীর কাছে প্রিয়। বলে সুবহানাল্লাহ। সরওয়ারে দু আলম নবী বলেন তিন নাম্বার ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মাধ্যমে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই, এই জন্য নামাজ আমি নবীর কাছে প্রিয়। বলে সুবহানাল্লাহ। নামাজ আমি নবীর কাছে প্রিয়, এই জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি যখন রাত্রিবেলা বিছানায় ঘুমিয়ে থাকতাম, সরওয়ারে দু আলম নবী সিজদায় পড়ে পড়ে এমন লম্বা সিজদা করতেন, লম্বা সিজদা করে চোখের পানি ফেলতেন, আমি হাত দিয়ে দেখতাম সরওয়ারে দু আলম নবীর চোখের পানিতে আমি আয়েশার বিছানা ভিজে যেত। সুবহানাল্লাহ। সরকার বলেন নামাজ আমার কাছে প্রিয়। জয়লাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমি নবীর কাছে প্রিয়, এই জন্য সরওয়ারে দু আলম নবী রাত্রিবেলা নামাজ পড়েন। রাত্রিবেলা নামাজ পড়েন, এত নামাজ পড়ে, এত নামাজ পড়ে, সরওয়ারে দু আলম নবীর পা মুবারক ফুলে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আবিনকুস মিনহু ক্বালিলা। বন্ধু আমার, রাত্রিবেলা নামাজ পড়তেছেন, নামাজ আপনার কাছে প্রিয়, এই জন্য এত নামাজ পড়েন। আপনি কি আপনার পা মুবারকের দিকে তাকিয়ে দেখেন না? আপনার পা মুবারক নামাজ পড়তে পড়তে ফুলে গেছে, আপনি কি আপনার পা মুবারকের দিকে তাকিয়ে দেখেন না? আল্লাহ বলেন বন্ধু এত নামাজ পড়ার প্রয়োজন নাই। কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, বন্ধু আমার রাত্রিবেলা এত লম্বা সময় নামাজ পড়তে হবে না। কুমিল লাইলা ইল্লা ক্বালিলা, রাত্রির কিছু অংশে আপনি নামাজ পড়ুন, রাত্রিবেলা অল্প সময় কিছু সময় আপনি নামাজ পড়ুন। কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আবিনকুস মিনহু ক্বালিলা, আল্লাহ তাআলা বলেন রাতে অর্ধেক সময় নামাজ পড়ুন। নিসফাহু আবিনকুস, অথবা অর্ধেকের চেয়েও কম সময় নামাজ পড়ুন। সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে দেখেন না আপনার পা মুবারক ফুলে গেছে। সরওয়ারে দু আলমের পছন্দ নামাজ। সরকার বলেন জয়নাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মাধ্যমে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই, এজন্য নামাজ আমি নবীর কাছে প্রিয়। বলে সুবহানাল্লাহ। কি বলেন, নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আছে। নামাজ লাগবে কি লাগবে না? মুহতারাম হাজিরিন, নামাজের কোনো বিকল্প নেই। নামাজ পড়তে হবে, নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা আমাদের দৈনন্দিন আমল বানাতে হবে।
নবীজি যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, নবীজি যেমন রাত্রিবেলা তাহাজ্জুদ পড়তেন, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার আমল বানাতে হবে, নামাজ যেন ছুটে না যায়। পাশাপাশি রাত্রিবেলা কিছু সময় তাহাজ্জুদে কাটাতে হবে, এটাও নবীজির আমল। এই আমল আমাদের মধ্যে থাকা চাই। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। মুহতারাম হাজিরিন, সরওয়ারে দু আলম নবী সাহাবায়ে কেরামের সামনে নবীর 3টা পছন্দের কথা বললেন। সরকার বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টা জিনিস আমি নবীর কাছে প্রিয়। আত-তিব ওয়ান নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। সরকার বলেন, 1 নম্বর সুগন্ধি আমার কাছে প্রিয়, 2 নম্বর নারীদেরকে অবহেলা করা হয়, এইজন্য নারী আমার কাছে প্রিয়। নারীকে আমি মর্যাদা দিয়েছি, ইসলাম মর্যাদা দিয়েছে, এইজন্য নারী আমার কাছে প্রিয়। সরকার বলেন, 3 নম্বর নামাজের মাধ্যমে আমি আমার চোখের শীতলতা খুঁজে পাই, এইজন্য নামাজ আমার কাছে প্রিয়। সামনে আবু বকর বসা, সিদ্দিক আকবর বলেন, ওগো সরদার, ওগো সরকার, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আপনার কাছে দুনিয়া 3 জিনিস প্রিয়। আমি সিদ্দিক আকবরের কাছেও 3টা জিনিস প্রিয়। জোরে বলেন, কয়টা জিনিস? আর জোরে বলেন, কয়টা জিনিস? সিদ্দিক আকবর বলে, ওগো সরদার, ওগো সরকার, আমি সিদ্দিক আকবরের কাছেও দুনিয়ার 3টা জিনিস প্রিয়। 1 নম্বর আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, 1 নম্বর আমি আবু বকরের কাছে প্রিয়, আমি আমার হাবিবের চেহারা, আমি আমার পয়গম্বরের চেহারা তাকিয়ে তাকিয়ে দেখা, আমি আবু বকরের কাছে সবচাইতে প্রিয় কাজ। সুবহানাল্লাহ। আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, সরকার, ওগো সরদার, আপনার চেহারা তাকিয়ে তাকিয়ে দেখা, আমি সিদ্দিক আকবরের কাছে প্রিয়। এইজন্য দেখা যায় সিদ্দিক আকবর সরওয়ারে দু আলম নবীর সাথে যখন হিজরত করে, যখন গারে সুরের মধ্যে যায়, সরকারে দু আলম নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর কোলের মধ্যে মাথা দিয়ে ঘুমায়। সিদ্দিক আকবর গারে সুরের সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে একটি ছিদ্রের মধ্যে পা দিয়ে রাখে, যাতে কোনো কিছু আক্রমণ করতে না পারে। ওদিকে শত বৎসর যাবৎ অপেক্ষমান সাপ রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য ওই গারে সুরের গর্তের ভিতরে অপেক্ষমান। সরওয়ারে দু আলম নবী এই গারে সুরে আসবে আর 1 নজর দেখবে, এই জন্য সাপ ওই গর্তে অবস্থান করতেছে, কিন্তু সিদ্দিক আকবরের পায়ের কারণে সরওয়ারে দু আলম নবী রহমাতুল লিল আলামিনকে দেখতে পারতেছে না। কারণ সরওয়ারে দু আলম নবী রহমাতুল লিল আলামিন সমস্ত পৃথিবীবাসীর সমস্ত মাখলুকাতের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, সাপের জন্য রহমত, কুল কায়নাত সমস্ত কিছুর জন্য নবীজি রহমত। সাপ বারবার সিদ্দিক আকবরের পায়ের মধ্যে মাথা দিয়ে আঘাত করতেছে, বারবার বলতে চাইতেছে, মেসেজ দিতেছে, ও আবু বকর পা সরাও, আমি রহমাতুল লিল আলামিনকে 1 নজর দেখার জন্য বছর কি বছর আমি অবস্থান করতেছি, পা সরাও। সিদ্দিক আকবর পা সরায় না, সাপ আবার কামড় বসিয়ে দেয়। সিদ্দিক আকবর সরওয়ারে দু আলম নবীর চেহারার দিকে তাকিয়ে 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 সরকারের চেহারা দেখতেছেন। যতই দেখে মন ভরে না, আরো যতই দেখে মন ভরে না। সরওয়ারে দু আলম নবী ঘুমায়, আর সিদ্দিক আকবর তাকিয়ে তাকিয়ে নবীজির চেহারা দিকে তাকিয়ে আছেন। ওদিকে বিষাক্ত সাপ পায়ে কামড় দেওয়ার কারণে সমস্ত শরীর বিষাক্ত হয়ে গেছে।
সিদ্দিক আকবরের চোখ থেকে অজান্তে পানি নবীজির চেহারা মুবারকের মধ্যে যখন পড়ে যায়, সরওয়ারে দু আলম নবী বলেন, আবু বকর কি হয়েছে, তুমি কাঁদতেছো কেন? সিদ্দিক আকবর বলে, ও পয়গম্বর, কিসে যেন পায়ের মধ্যে কামড় বসিয়ে দিয়েছে। নবীজি থুতু মুবারক লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বীজগুলো পানিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সিদ্দিক আকবরের কাছে এক নম্বর প্রিয় হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, সরওয়ারে দু আলম নবীর চেহারা তাকিয়ে তাকিয়ে দেখা সিদ্দিক আকবরের প্রিয় কাজ। বর্তমান সময়ে আপনারা সরওয়ারে দু আলম নবী কোথায় পাবেন? সরওয়ারে দু আলম নবী বর্তমান জামানায় নাই। কার চেহারা আপনারা তাকিয়ে দেখবেন? নবীর চেহারা তাকিয়ে দেখা ইবাদত। নবীর চেহারা তাকিয়ে দেখলে সওয়াব হয়, গুনাহ মাফ হয়। কিন্তু বর্তমান সময়ে নবী নাই। কার চেহারা তাকিয়ে তাকিয়ে দেখবেন? বর্তমানে গুনাহগার ফাসিক ফুজ্জারের চেহারা দেখে মানুষ পছন্দ করে, গুনাহগারের চেহারা দেখে মানুষ মজা পায়। নর্তকীর চেহারা, বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকার চেহারা দেখে বর্তমান মানুষ মজা পায়। কিন্তু এই সমস্ত গুনাহগারের চেহারা দেখলে সওয়াব হবে না, গুনাহ ছাড়া সওয়াব নাই। কিন্তু বর্তমান সময়ে যদি কোন মানুষ আলেম ওলামা সুন্নত দাড়িওয়ালা একজন আলেমকে দেখার যদি পছন্দ করতে পারে, সিনায় আলেম ওলাম একজন আলেমকে দেখা যদি তার প্রিয় বানাতে পারে, সিদ্দিক আকবর যেমন সরওয়ারে দু আলমকে দেখে সিদ্দিকের খাতায় নাম লিখিয়েছে, বর্তমানেও যদি কেউ সুন্নতওয়ালা সিনায় আলেমওয়ালা একজন আলেম দেখে সুন্নতওয়ালা আলেমের চেহারা দেখা যদি তার পছন্দ বানাতে পারে, অভ্যাস বানাতে পারে, আল্লাহ তাআলা আশা করা যায় তার নাম সিদ্দিকদের খাতার মধ্যে উঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এইজন্য এই বর্তমান সময়ে ফাসিক ফুজ্জার গুনাহগার নর্তকী আর নায়ক নায়িকা গায়ক গায়িকাদের চেহারা না দেখে আলেম ওলামা যারা সুন্নতওয়ালা, যারা এলেমের মধ্যে নবীর এলেম নিয়ে যারা আছেন, এই আলেমদের চেহারা দেখা যদি কোনো মানুষ তার প্রিয় বানাতে পারে, পছন্দ বানাতে পারে, তাহলে আশা করা যায় সিদ্দিকদের খাতায় তার নাম উঠবে। এই জন্য আলেম ওলামাদের চেহারা দেখা, তাদের সান্নিধ্যে যাওয়া, তাদের ওয়াজ নসিহত এগুলো শোনা। ফাসিক ফুজ্জার গুনাহগার নর্তকীদের চেহারা দেখে কোনো ফায়দা নেই, গুনাহ ব্যতীত। জোরে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজির, সিদ্দিক আকবর সরওয়ারে দু আলম নবীর সামনে বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, এক নাম্বার দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে প্রিয়। এক নাম্বার আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, সরওয়ারে দু আলম নবীর চেহারা তাকিয়ে দেখা আমি সিদ্দিক আকবরের কাছে প্রিয়। দুই নাম্বার ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, নবীর নামে মাল খরচ করা আমি আবু বকরের কাছে প্রিয়। সরওয়ারে দু আলমের জন্য, দিনের জন্য, নবীর নামে, নবীর কথায় আমার মাল খরচ করা আমি আবু বকরের কাছে প্রিয়। এই জন্যই দেখা যায় সরওয়ারে দু আলম নবী যখন যুদ্ধের জন্য যখন চাঁদা উঠাতেন, সবাই চাঁদা দিত, সবাই চাঁদা দিয়েছে। হযরতে ওমর চাঁদা দিয়েছে, হযরতে আবু বকর চাঁদা দিয়েছে, কিন্তু হযরতে সিদ্দিকে আকবরের চাইতে কখনো বেশি দিতে পারে নাই। কিন্তু উহুদ যুদ্ধের মধ্যে সিদ্দিক আকবর ঘরে কিছু নাই, হযরতে ওমর তখন অনেক ধনের মালিক, হযরতে ওমর তার সম্পদের অর্ধেক নিয়ে আসে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাড়িতে গিয়ে যা কিছু ঘরের মধ্যে ছিল সব কিছু একটি থলের মধ্যে ভরে যখন সরওয়ারে দু আলম নবীর দরবারের দিকে রওনা হয়, উঠানের মধ্যে আসে, পিছন দিকে তাকিয়ে দেখে ঘরের মধ্যে লণ্ঠন জ্বলতেছে, কুপি জ্বলতেছে, বাতি, কুপি, হারিকেন, লণ্ঠন জ্বলতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু আবার দ্বিতীয়বার ঘরের ভিতরে গিয়ে লণ্ঠনটা নিভিয়ে এবার বস্তার ভিতরে ভরে রওনা হয়ে যায়। আবার যখন উঠানের মধ্যে আসে, এবার সিদ্দিক আকবর চিন্তা করে আরো কিছু আছে কিনা। ঘরের ভিতরে গিয়ে অন্ধকার ঘরের ভিতরে ঘরের আওতা বেড়া, এই বেড়ার মধ্যে বারবার এদিক ওদিক হাত মারতেছে। মেয়ে বলে, বাবা সব কিছু থলেতে ভরে ফেলেছেন, এখন আর কি খুঁজতেছেন? আর তো কিছু ঘরের মধ্যে নাই। সিদ্দিক আকবর বলে, মা আমার মনে আছে একটা ভাঙ্গা সুই কোথায় বেড়ায় যেন রেখেছিলাম, ওই ভাঙ্গা সুইটাও ঘরে রাখতে চাই না, ওই ভাঙ্গা সুইটাও আল্লাহর রাস্তায় দিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর নবীজির দরবারে গিয়ে জমা দেয়। হযরতে ওমর মনে মনে হাসে, কোনদিন বিজয় হতে পারলাম না, আজকে বিজয় হয়ে যাব। সম্পদের অর্ধেক নিয়ে এসেছি, আবু বকর সামান্য পরিমাণ, আজকে আবু বকরের চাইতে আমি বিজয়ী হব। সরওয়ারে দু আলম নবী আজকে প্রশ্নের ধরন পাল্টিয়ে দেয়। সরকার জিজ্ঞাসা করে না ওমর কি পরিমাণ এনেছো, জিজ্ঞাসা করে না। সরওয়ারে দু আলম নবী বলেন, ওমর ঘরে কি রেখে এসেছো? ওমর বলে, অর্ধেক রেখে এসেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আবু বকর ঘরে কি রেখে এসেছো? সিদ্দিক আকবর বলে, ওগো পয়গম্বর ঘরে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। কোন সম্পদ ঘরে রেখে আসি নাই, কোন সম্পদ নাই, আল্লাহ আল্লাহর রাসূল যথেষ্ট আমার ঘরের জন্য। ঘরের যা ছিল সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় আমি নিয়ে এসেছি। সরওয়ারে দু আলম নবী হেসে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ও পয়গম্বর আল্লাহ তাআলা আবু বকরকে সালাম জানিয়েছে, আবু বকর সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে নিঃস্ব হয়ে গেছে, এখন সে এই অবস্থায় কেমন আছে আল্লাহ তাআলা জানতে চায়। সিদ্দিক আকবর বলে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা তো সব কিছু আমাদের থেকেও আমাদের মোটে গালে প্রশংসা আর আলহামদুলিল্লাহ বের হয় না। জোরে ঠিক না বেটি? জিজ্ঞাসা করলে বলে, ভালো না ভাই, না দিনকাল বেশি ভালো না, অথচ খাবারের অভাব নেই, 3 বেলা ঠিক খাবার খাইতেছে, পরনের কোনো অভাব নেই, কোনো কিছুর সমস্যা নেই, তারপরেও বলে না মোটে কিনা বেশি ভালো না। অথচ সিদ্দিক আকবর সব কিছু আল্লাহ রাস্তায় দেওয়ার পরেও বলে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন, ভালো আছি। এটাই হওয়া দরকার বান্দার গুণ, আল্লাহ তাআলার পছন্দনীয় গুণ এটাই যে বান্দা সর্বহালতে বলবে যে আলহামদুলিল্লাহ ভালো আছি। কি বলেন? আমরা পারবো তো ইনশাআল্লাহ? সব সময় যে হালতেই থাকি না কেন বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই কথা বলবোই না কেন? হাসপাতালে গিয়ে দেখেন কি অবস্থা, কারো হাত ভাঙা, পা ভাঙা, কারো কিডনি নেই, কারো কত ধরনের সমস্যা। সেই অবস্থা দিকে তাকালে মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রেখেছেন। কেউ হাঁটতেই পারে না, পা নেই, ধরতেই পারে না, হাত নেই,
দেখতেই পারে না, চোখ নেই, শুনতেই পারে না, বয় না। কি বলেন, আছে কি নাই? তাহলে কত শুকরিয়া আদায় করা প্রয়োজন। এই জন্য সবসময় শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বহালতে শুকরিয়া আদায়ের তৌফিক দান করে, বলে আমিন। মুহতারাম হাজিরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরওয়ারে দু আলম নবীকে বলতেছেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। ওগো সরওয়ারে দু আলম নবী, আপনার কাছে দুনিয়ার তিনটা জিনিস প্রিয়। আমি সিদ্দিক আকবরের কাছেও দুনিয়ার তিনটা জিনিস প্রিয়। এক নম্বর, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আপনার চেহারা তাকিয়ে তাকিয়ে দেখা আমি আবু বকরের কাছে প্রিয়। দুই নম্বর, ইনফাকু মালি আলা রাসূলিল্লাহ, আমার মাল দ্বীনের জন্য খরচ করা আমি আবু বকরের কাছে প্রিয়। কেউ গানে চান্দা দিয়ে মজা পায়, কেউ যাত্রায় চান্দা দিয়ে মজা পায়, কেউ গুনাহের কাজে সহযোগিতা করে মজা পায়, কেউ মসজিদের মধ্যে চান্দা দিয়ে দান করে মজা পায়, কেউ মাদ্রাসায় দান করে মজা পায়, কেউ দ্বীনি কাজে সহযোগিতা করে মজা পায়। জোরে বলেন ঠিক না বেঠিক? সিদ্দিক আকবর বলে, আমি আমার মাল দ্বীনের কাজে ব্যয় করা, এটা আমি সিদ্দিক আকবরের প্রিয় কাজ। তিন নম্বর, আমার মেয়ে আয়েশা, নবীর কাছে যেহেতু মহিলা পছন্দ, নারী যেহেতু পছন্দ, আমি আবু বকরের কাছে তিন নম্বর পছন্দ হলো আমার মেয়ে আয়েশা নবীর স্ত্রী হয়ে যাক, এটা আমার কাছে পছন্দ। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের পছন্দ আরশের মালিক আরশে আজিম থেকে শুনে ফেলেছেন। আরশের মালিক সিদ্দিক আকবরের পছন্দ শুনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বলেন, জিবরাইল রেশমি কাপড়ে করে আয়েশার ছবিটা নিয়ে আমার বন্ধুর সামনে দেখাও। আমার বন্ধুকে গিয়ে বলবে, আমি সিদ্দিক আকবরের পছন্দ আমি আল্লাহ তাআলা পছন্দ করে ফেলেছি। আমি আল্লাহ তাআলা এই সিদ্দিক আকবরের মেয়ে আয়েশাকে আমার বন্ধুর জন্য, আমার বন্ধুর স্ত্রী হিসেবে আমি আল্লাহ তাআলা নির্বাচিত করেছি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেশমি কাপড়ে করে আয়েশার ছবি এনে নবীজির সামনে ধরে বলেন, ওগো সরওয়ারে দু আলম নবী, আপনার বন্ধু আল্লাহ তাআলা আপনার জন্য এই মেয়েটাকে মনোনীত করেছেন, আপনার জন্য আপনার স্ত্রী হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। আল্লাহ তাআলা নিজে ওকালতি করে এই মেয়ের সাথে আপনার বিবাহ দিতে চায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বাবা হিসাবে উত্তম জায়গায় মেয়েকে দেওয়া, এটা বাবার পছন্দ। আর সরওয়ারে দু আলমের চাইতে, নবীর চাইতে উত্তম কোনো পাত্র, উত্তম কোনো জায়গায় পৃথিবীতে হতে পারে না। সিদ্দিক আকবর ধন দেখেনি, যে এই জামানায় সবচেয়ে বেশি যে ধনী তার কাছে আমার মেয়েটা বিবাহ দেই। নবীজির যুগে ধনী ছিল কি ছিল না? ছিল কি ছিল না? নবীজির যুগে অনেক ধনী সাহাবায়ে কেরাম ছিলেন, ধনাঢ্য মানুষ ছিল, কিন্তু সিদ্দিক আকবর ধনীর দিকে না দেখে, ধন না দেখে, দিন দেখে, দিনদারিত্ব কার মধ্যে বেশি, এই দিন দেখে সিদ্দিক আকবর মেয়েকে বিবাহ দিয়েছেন। এ থেকে আমাদের শিক্ষা হলো, আমরাও আমাদের মেয়েকে উত্তম পাত্র তালাশ করতে গিয়ে আমরা দিনদারি দেখব, দুনিয়াদারি নয়। কার কত টাকা বেশি তার কাছে মেয়েটা না দিয়ে, গুনাহের পরিবেশে মেয়েটাকে না দিয়ে, দ্বীনের পরিবেশে মেয়েটাকে দাও, তাহলে মেয়ে সুখে এবং শান্তিতে থাকতে পারবে। কারণ অনেক গুনাহের পরিবেশ, যারা ধনী দেখা যায় টাকা আছে কিন্তু সুখ আর শান্তি নেই। কি বলে ঠিক না বেঠিক? টাকায় সুখ হয় না, টাকায় শান্তি হয় না, টাকা দিয়ে সুখ কিনা যায় না। গরিব মানুষ যারা দিন আনে,
দিন খায় তারাও দেখা যায় পান্তা ভাত আর মরিচ পোড়া পেঁয়াজ নিয়ে খেয়ে যে শান্তিতে ঘুমায়, কোটিপতি সে রাত্রি ট্যাবলেট খেয়েও ওই শান্তিতে ঘুম আসতে চায় না। ঠিক না বেঠি? আর যাবে ঠিক না বেঠি? ট্যাবলেট খেয়ে ঘুমায় তাও ঘুম আসে না, শুধু ভয়, না জানি এদিক দিয়ে কেউ মারে, না জানি ওদিক দিয়ে নিয়ে যায়, না জানি কেউ লস করে ফেলে। ঘুম হয় না টেনশনে, টাকা আছে অনেক, আবার অনেকে খেতেও পারে না, অনেক টাকার মালিক কিন্তু খাবার হজম হয় না। সব নিষেধ ডাক্তারের পক্ষ থেকে, এটা নিষেধ, ওটা নিষেধ, ওটা নিষেধ, কিন্তু গরিবের কোনো নিষেধ নেই, সব খাইতেছে, বাস কোনো নিষেধ নেই। এটাই তো শান্তির জীবন। মুহতারাম হাজিরিন, এই জন্য টাকা দিয়ে সুখ আর শান্তি হয় না। সিদ্দিক আকবর টাকা না দেখে দিনদারিত্ব দেখে যেমন মেয়ের পাত্রটা পছন্দ করেছেন, আমরাও আমাদের মেয়ের পাত্র পছন্দ করব দিনদারি দেখে, দুনিয়াদারি দেখে নয়, তাহলে মেয়েটা শান্তিতে থাকবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সকলের মেয়েকে দিনদারিত্ব দেখে বিবাহ দেওয়ার তৌফিক দান করবেন, আমিন। মুহতারাম হাজিরিন, সিদ্দিক আকবর তার পছন্দ বললেন, সরওয়ারে দু আলম নবী তার পছন্দ বললেন। সামনে ওমর বসা, ওমর বললেন, সাদাকতা ইয়া আবু বকর, হে আবু বকর আপনি সত্য বলেছেন। সরওয়ারে দু আলম নবীর কাছে তিনটা জিনিস প্রিয়, আপনি আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়, আমি ওমরের কাছেও তিনটা জিনিস প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়া তিনটা জিনিস আমি ওমরের কাছেও প্রিয়। এক নাম্বার আল আমরু বিল মারুফ, নেক কাজের আদেশ করা আমি ওমরের কাছে প্রিয়। ওয়ান নাহি আনিল মুনকার, দুই নাম্বার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা আমি ওমরের কাছে প্রিয়। কেউ নেক কাজ থেকে দূরে থাকবে আমার ওমরের সহ্য হয় না, নেক কাজ থেকে পিছিয়ে থাকবে আমি ওমর বরদাস্ত করতে পারি না, গুনাহের কাজ করবে আমি ওমর বরদাস্ত করতে পারি না। আমি ওমরের কাছে প্রিয় কাজ হলো আল আমরু বিল মারুফ, মানুষকে সৎ কাজের আদেশ করা আমি ওমরের কাছে প্রিয়। ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এটা আমি ওমরের কাছে পছন্দ। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করা, এই কাজ বর্তমানে করে যারা তাবলীগ, তাবলীগ জামাত যারা করে, তাবলীগে 3 দিন 5 দিন 10 দিন 40 দিন যারা তাবলীগে সময় লাগায়, দাওয়াত ও তাবলীগে যারা কাজ করে, তারা আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। জোরে বলেন ঠিক না বেঠিক? মানুষের ধারে ধারে যায় তাবলীগ জামাত, মানুষের ধারে ধারে যায়, গিয়ে বলে ভাই যদি নামাজ না পড়ে থাকেন আসেন, মসজিদে জামাত এসেছে, একটু নামাজটা পড়ে 2-1টা হাদিস শুনলেন, অনেক সওয়াব। আর যে দুনিয়াদারির জন্য আপনারা ঘুরতেছেন, এই দুনিয়াদারি এটা মৃত্যুর আগ পর্যন্তই থাকবে। আর এই যে গুনাহের কাজ, এগুলো ছাড়তে হবে, দিনদারিত্ব ধরতে হবে, দুনিয়াদারি ছাড়তে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই তাবলীগ জামাতের যারা দাওয়াত ও তাবলীগের কাজ যারা করে, তাদের মধ্যে এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ তাদের মধ্যে পাওয়া যায়। আর এই উম্মতের শ্রেষ্ঠত্বের কারণ এটাই, আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি কেন জানো? তোমরা সমস্ত উম্মতের শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের কারণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি কেন জানো? শ্রেষ্ঠত্বের কারণ হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার,
তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবে। এই জন্যই তোমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠত্বের কারণ এই উম্মতের হলো এটাই, সৎ কাজের আদেশ করা আর অসৎ কাজ থেকে নিষেধ করা, এটাই শ্রেষ্ঠত্বের কারণ। মুহতারাম হাজিরিন, হযরত ওমর বলে, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়া তিনটা জিনিস আমি ওমরের কাছে প্রিয়। এক নম্বর আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ করা আমি ওমরের কাছে প্রিয়। দুই নম্বর ওয়ান নাহয়ু আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করা আমি ওমরের কাছে প্রিয়। তিন নম্বর আস-সাওবুল খালিক, পুরাতন কাপড় গায়ে দেওয়া আমি ওমরের কাছে প্রিয়। পুরাতন জামা গায়ে দেওয়া আমি ওমরের কাছে প্রিয়। এই জন্যই ওমর 18 তালিওয়ালা জামা গায়ে দিতেন। এটা আল্লাহ তাআলার একটা ভয়। ওমর ছিলেন আধা জাহানের খলিফা, অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর। ভিতরে আল্লাহ তাআলার ভয়। যদি নতুন জামা গায়ে দিয়ে যদি ঘোরাফেরা করি, প্রতিদিন যদি নতুন জামা পরি, দৈনিক যদি 2টি 3টি করেও জামা পরি, তাহলে আধা জাহানের খলিফার জন্য অভাব হবে না। আওয়াজ করে জোরে বলুন, ঠিক না বেঠিক? সাধারণ একটা বাংলাদেশ, এই বাংলাদেশের সরকার যদি সকালে একবার বিকালে একবার জামা পরিবর্তন করতে পারে, আধা জাহান অর্ধ পৃথিবীর বাদশা দৈনিক যদি 5 বার জামা পরিবর্তন করে, তাহলেও করতে পারবে। যদি বলেন ঠিক না বেঠিক? কিন্তু 18 তালিওয়ালা জামা হযরত ওমর পরে, ভিতরে মালিকের ভয়। না জানি ময়দানে মাহশরে মালিক বলে, ওমর আধা জাহানের খলিফা হয়েছ বিধায় নতুন নতুন জামা গায়ে দিয়ে তুমি ঘোরাফেরা করেছ, তোমার জামানার প্রজারা কি নতুন জামা গায়ে দিয়ে ঘুরতে পেরেছে কিনা? তাদেরকে কি নতুন জামা পরাইতে পেরেছ? এই ভয় না জানি ওই দিন ময়দানে মাহশরে কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হয়। আর ময়দানে মাহশরে মালিকের সামনে যদি কাঠগড়ায় একবার কেউ দাঁড়িয়ে যায়, জবাব দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই ভয় হযরত ওমরের। এই জন্য আধা জাহানের খলিফা হওয়ার পরেও নতুন জামা গায়ে দেয় না, বলে গো সরদার, গো সরকার, আমার কাছে প্রিয় 3 নম্বর আস-সাওবুল খালিক, পুরাতন জামা গায়ে দেওয়া। আল্লাহ তাআলার ভয়। ওই যে আল্লাহর এক বান্দা অন্তরে ভয়, সন্তানদেরকে বলে, সন্তানরা শোনো, আমি যদি মারা যাই, আমার কাফন তোমরা নতুন কাপড় দিয়ে করবা না, আমাকে তোমরা পুরাতন একটা কাপড় দিয়ে কাফন পরিয়ে কবরস্থ করবে। সন্তানরা জিজ্ঞাসা করলো, বাবা নতুন কাপড় দিয়ে নয় কেন? এবার ওই লোক বলে, সন্তানরা, আমার জীবনে এমন কোনো আমল নাই, এমন কোনো পুঁজি নাই যে কবরের মধ্যে আমি সওয়াল জবাবের প্রশ্নের উত্তর দিতে পারবো। এমন কোনো পুঁজি আমার, তেমন কোনো পুঁজি নাই। যদি আমি পুরাতন কাপড় নিয়ে কবরস্থ হই, ফেরেশতারা হয়তো মনে করবে এটা পুরাতন কবর, নতুন কবর নয়। নতুন কবরে গিয়ে সওয়াল জবাব হবে। আমি হয়তো এইভাবে সওয়াল জবাব থেকে আমি বেঁচে যাব। সন্ত ওই সন্তানরা পুরাতন কাপড় দিয়ে বাবাকে কবরস্থ করেছে। ফেরেশতারা সওয়াল জবাবের জন্য যখন রওনা হয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার বান্দার অন্তরের মধ্যে ভয় ছিল, আমার বান্দার অন্তরের মধ্যে ছিল তাকওয়া, আমার বান্দার অন্তরের মধ্যে ছিল ভয়। কিভাবে আমি মালিকের প্রশ্নের জবাব দিব, আমি কিভাবে সওয়াল জবাবের জবাব দিব? এই জন্য বান্দা
পুরাতন কাপড় পরে কবরস্থ হয়েছে, আমার সওয়াল জবাবের উত্তর সে দিতে পারবে না এই ভয়। এই ফেরেশতারা তারপরেও যদি আমি ফেরেশতা পাঠাই সওয়াল জবাবের জন্য, তাহলে আমি যে রহমান, আমি যে রহিম, আমি যে গফফার, আমার রহমান নামের, রহিম নামের, গফফার নামের ইজ্জত থাকে না। ও ফেরেশতারা, আমার এই বান্দার ভয়ের জন্য আমি তাকে ক্ষমা করে দিয়ে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। মুহতারাম হাজিরিন, এই ছিল ভয় অন্তরে, না জানি আমার সওয়াল জবাবের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা। হযরতে ওমরের ছিল ভয়, এই জন্য নতুন জামা গায়ে দিতেন। হযরতে ওমর বলে, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়া তিনটা জিনিস আমি ওমরের কাছে প্রিয়। এক নাম্বার আল আমরু বিল মারুফ, নেক কাজের আদেশ আমি ওমরের কাছে প্রিয়। দুই নাম্বার ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেওয়া আমি ওমরের কাছে প্রিয়। তিন নাম্বার আস-সাওবুল খালিক, পুরাতন জামা গায়ে দেওয়া আমি ওমরের কাছে প্রিয়। মুহতারাম হাজিরিন, নবীজি তার পছন্দ বললেন, সিদ্দিক আকবর তার পছন্দ বললেন, হযরতে ওমর তার পছন্দ বললেন। সামনে হযরতে ওসমান বসা। হযরতে ওসমান বলে, সদাক্তা ইয়া ওমর, হে ওমর তুমিও সত্য বলেছ। হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, আমি ওসমানের কাছেও দুনিয়ার তিনটা জিনিস প্রিয়। সবাই সবার পছন্দ বললেন, হযরতে ওসমানও তার পছন্দ বললেন। মুহতারাম হাজিরিন, তাহলে তাদের কিছু পছন্দ, কি পছন্দগুলো তাদের, এমন কিছু পছন্দ আমাদেরও থাকা চাই, আমাদেরও এমন কিছু আমল থাকা চাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পছন্দের পরেই বললেন যে আমার পছন্দ হলো এক নাম্বার নবীজির চেহারা তাকিয়ে দেখা, দুই নাম্বার আমার পছন্দ হলো আমার মাল আল্লাহর রাস্তায় খরচ করা, তিন নাম্বার আমার মেয়ে আপনার স্ত্রী হওয়া। এই যে পছন্দগুলো কত উচ্চ মানের পছন্দ। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই আমাদের মধ্যেও এই কিছু পছন্দ থাকা উচিত, যেগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। মৃত্যুর আগ পর্যন্ত এগুলো আমার পছন্দ হবে, এই আমলগুলো আমার পছন্দ হবে, এই আমলগুলো আমার মৃত্যু পর্যন্ত আমি করব। পৃথিবীতে যেহেতু থাকতে পারবো না, পৃথিবীতে কেউ থাকতে পারবে না, আমাদের আগে যারা ছিল তারা অনেকেই চলে গেছে। প্রতিদিন জানাজা হইতেছে, প্রতিদিন জানাজা হইতেছে। আমার আপনার জানাজাও একদিন উপস্থিত হবে, চলে যাব, কিন্তু কি নিয়ে যাব আর কি আমল করে যাব? কিছু পছন্দ, কিছু আমল যদি আমাদের থাকে তাহলে এটা আমাদের সাথে যাবে, আর কিছুই সাথে যাবে না। দুনিয়া থেকে ঠিক চলে যাব, এই মসজিদ এভাবেই থাকবে। হয়তো আপনি আসতেন, বসতেন এখানে, আর বসতে পারবেন না। এমন অনেক মুসল্লি এই মসজিদে আমি আসার পরেও দেখেছি যে আসতো, বসতো, নামাজ পড়তো, কিন্তু আজকে সেই কবরস্থ নেই। দুনিয়া থেকে চলে যাব, নিয়ে যাব কি নিয়ে যাব? টাকা পয়সা, ধন দৌলত কেউ নিয়ে যেতে পারবে না, বাড়ি গাড়ি কেউ নিয়ে যেতে পারবে না। যাবে আমল, যা পাঠাবো সেটাই নিয়ে যেতে হবে, সেটাই নিয়ে যেতে পারবো, আর কিছুই নয়। মুহতারাম হাজিরিন, সিদ্দিক আকবর যেমন তার মাল আল্লাহর রাস্তায় খরচ করেছেন, সব কিছু দিনের জন্য যেমন ব্যয় করে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনেও বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা দিয়েছি এগুলি খরচ করো, কারণ তোমার মৃত্যু যখন হয়ে যাবে আর খরচ করতে পারবে না, সুযোগ নেই। মাল আমি দিয়েছি, এগুলো খরচ করো। এই জন্য মাল সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা, এটা মৃত্যুর পরেও থাকবে।